আমার আজকের গল্পের বিষয়বস্তু মুখস্থ বিদ্যা যদি অল্প, তা নিয়ে যদি কেউ বড়াই করে গ্রান্টি করে, তার তলানিতে যেতে হয়, অপমানী হইতে হয়, সেই গল্পই। আমি একবার সিরাজগঞ্জে গেছিলাম ভ্রমণে। হঠাৎ করে কানে ভেসে আসলো, মাইকে অ্যালাউন্স করতেছে যে প্রিয় দেশবাসী, আগামীকাল আমাদের এখানে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ, যাকে হাসিনার নর্তকী বলা হয়, সে উপস্থিত থাকবেন। সেই মমতাজ সবাইকে, আলেমুলামাদেরকে দাওয়াত করেছে সেই অনুষ্ঠানে। কেন? আলেমুলামাদেরকে সে প্রশ্ন করবে, সেই মমতাজ কত বড় স্পর্ধা। আমি শুনে আশ্চর্য হইলাম যে মমতাজ প্রশ্ন করবো আলেমুলামাদের, আর যদি সেখানে উপস্থিত না হয়, আলেমুলামাদের একটু প্রেস্টিজ লাগে। তো অনেকে বাধ্য হয়ে গেছেন যে কি বলে শুনি। তো অনেক আলেমুলামারা সেখানে উপস্থিত হয়েছেন। মমতাজের প্রশ্ন ছিল যে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এখানে যারা উপস্থিত হয়েছেন আলেমুলামাদের কাছে একটি প্রশ্ন। আগের দিনে সাহাবারা 2 রাকাত নামাজে 18টি 18টি সেজদা দিতেন। আপনারা কি বলতে পারবেন সেই নামাজটা কি নামাজ? তখন আলেমুলামারা কি বলবে যে প্রশ্ন তো আমরা জানি, মনে মনে বলতেছে। তো একজন আলেম দাঁড়িয়ে বলছেন যে না না না, আমি তো 18টা জানি না, আমি 20টা সেজদা দেই। তখন মমতাজের ভিতরে খটকা লেগে গেল, সে তো মুখস্থ বিদ্যা, যে 20টা বললো আলেম, তো আমি তো ধরা খাওয়ার অবস্থা। তখন মমতাজ বলল, এই যে দেখেন আলেমুলামাদারা সবসময় পেজগি করেন, আমি বললাম 18টা কোন নামাজে, উনি 20টা লাগিয়ে দিয়েছেন আমাকে পেজগি করার জন্য। তখন আলেম সাহেব বললেন, দেখেন আপনার 18টা আপনি বলবেন, আমি আমার 20টা বলবো, যদি বলতে না পারি তখন আপনি যা বলার বলবেন, আগে আপনার 18টা বলুন। তখন মমতাজ বলল, আগের দিনে 2 রাকাত নামাজে সাহাবিরা পুরা কোরআন খতম করতেন। আর কোরআন খতম করতে গেলে কোরআনের ভিতরে তো ন্যাচারালি 14টি সেজদা রয়েছে। তো খতম করতে গেলে 14টি সেজদা ফাঁকে ফাঁকে দিতেন, এবং 2 রাকাত নামাজে ন্যাচারালি 4টা সেজদা হয়। কত হয়? 14 আর 4 18। তখন আমার 18টার প্রশ্নের উত্তর পাইলেন, এবার আপনার 20টার উত্তর দেন। তখন মমতাজ বসে পড়লেন এবং আলেম দাঁড়ালেন। দেখেন সাহাবারা তো অত কম বুদ্ধিমান না, ওনারা যথেষ্ট বুদ্ধিমান, জ্ঞানী এবং তাৎপর্যপূর্ণ। ওনরা আল্লাহ রাসুলের সাথে যারা থাকতেন তাদের তো অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন। ওনরা জানেন যে এই 2 রাকাত নামাজে যখন আমি পুরা কোরআন খতম করব, সে কোরআনে তো 14টা সেজদা আমাকে দিতেই হইল, কিন্তু এখানে ভুলভ্রান্তি হতেই পারে। সেজন্য কি করবেন, 2টি সহি সেজদা অবশ্যই দিতেন। আপনি হয়তো জানেন দেননি, ওনারা 2টি সহি সেজদা দিতেন। তাহলে কি হলো, 18 আর 2 20, এই 20টা সেজদাই দিতেন আমি জানি। কিন্তু এখন মমতাজের মুখ মলিন হয়ে গেছে, মনে মনে ভাবছে যে মুখস্থ বিদ্যা আসলে চ্যালেঞ্জ করার মতো না। সামান্য কিছু বিদ্যা নিয়ে মুখস্থ করে আলেমুলামাদের চ্যালেঞ্জ করছেন। কত বড় স্পর্ধা এই মহিলার। সেই মহিলা আবার সংসদেও নিয়ে গেছে এই শেখ হাসিনা বদমাইশটা, এই ডাকাত, এই খুনি, এই লুটেরা মহিলা। সেই নর্তকীরা আবার কি করছে, শিল্পীরা সংসদে নিয়ে গান শুনতেন, মাঝে মধ্যে আসল বসাতেন। যাদের ভালো লাগবে গল্পটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেশের মানুষের জানার অধিকার আছে, সেখানেও ব্যাপার আছে, শেয়ার করে দিবেন। একটা শেয়ারে অনেকে জানবে।